শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমি তোমাদের 2024-এর মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভূগোলের একটি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন পেপার নিয়ে আলোচনা করতে চলেছি। এই পর্বে আমি তোমাদের এসএকিউ এমসিকিউ আনসারগুলো সলভ করব এবং যে বড় প্রশ্নগুলো রয়েছে সেই বড় প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা করে দেবো এবং কোন কোন প্রশ্নগুলো একটু ভালো করে জোর দিয়ে পড়বে বড় প্রশ্ন হিসেবে সেই প্রশ্নগুলো একটু বলে দেবো। তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই ফলো করবে এই প্রশ্নগুলো। শুধু যে এই প্রশ্নগুলোই ফলো করলে হবে এমনটা নয়, এর সাথে তোমাদের কিন্তু আরও যে প্রশ্নগুলো রয়েছে বা যে টপিকগুলো আমি বলবো সেগুলো তোমরা একটু ভালো করে দেখে যাবে। দেখো তাহলে প্রথম যে প্রশ্নটা রয়েছে, বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়ার পরিবর্তন হয় তা হলো ক ট্রপোস্ফিয়ারে। পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ হলো 34%। ভারতের দক্ষিণতম পর্বত হলো পালনি। সকল শিল্পের মেরুদণ্ড বলা হয় যে শিল্পকে, তা হলো লৌহ ইস্পাত শিল্প। ভারতের অধিকাংশ চা উৎপন্ন হয় অসমে। ভূবৈচিত্র্য সূচক মানচিত্র হলো বড় স্কেলের মানচিত্র। চীন সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় হলো যেটি তোমরা লিখবে টাইফুন। হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত হয়, তোমরা যে উত্তরটি লিখবে তা হলো গ এসকার। স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা হলো, লিখবে ক ডিভিসি। এবং পরে জোয়ার ও ভাটা প্রত্যেকের স্থায়িত্বকাল ক ঘন্টা? তোমরা অপশানে দেখো 10-এর যে অপশানটি রয়েছে তা হলো খ 6 ঘন্টা। ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্য হলো গোয়া। তিলাইয়া বাঁধটি যে প্রকল্পের অন্তর্গত তা হলো দামোদর পরিকল্পনা। ভারতের ইক্ষু গবেষণাগার কোথায় অবস্থিত? লখনৌতে। ভারতের মরু মৃত্তিকা গবেষণাগারটি কোথায় অবস্থিত? যোধপুরে। এই হলো বিভাগ ক। এরপর চলে আসছি বিভাগ খতে। সেখানে দেখো যে শুদ্ধ অশুদ্ধ রয়েছে। প্রথম যে প্রশ্নটি রয়েছে, ভাগীরথী হুগলির একটি উপনদী হলো সুবর্ণরেখা, তাহলে এটা হচ্ছে অশুদ্ধ। যেগুলো অশুদ্ধ আমি ক্রস চিহ্ন দিচ্ছি। নেক্সট কি রয়েছে, এল নিনো দেখা যায় পেরু উপকূলে, এটা শুদ্ধ অর্থাৎ টিক। 3 রয়েছে, সুমেরুতে অরোরা অস্ট্রিয়ালিস দেখা যায়, এটা কি হবে? অশুদ্ধ অর্থাৎ ক্রস। এবং 4-এ রয়েছে ভারতে প্রথম মেট্রো রেল চালু হয় কলকাতায়, এটা ঠিক। এবং 5-এ স্থলপথে বেশি দূরত্বে যাত্রী ও পণ্য পরিবহনের শ্রেষ্ঠ মাধ্যম হলো সড়কপথ, তোমরা কি লিখবে? অশুদ্ধ অর্থাৎ ক্রস। এবং নেক্সট 6-এ রয়েছে সীসার বিষক্রিয়াতে মিনামাটা রোগ হয়, এটাও অশুদ্ধ অর্থাৎ ক্রস। এবং 7-এ রয়েছে দুটি কড়ির মধ্যবর্তী অংশকে বলে এসকার, এটাও কিন্তু অশুদ্ধ অর্থাৎ ক্রস। এরপরে দেখো শূন্যস্থান পূরণ রয়েছে 2-এর 1-এ। প্রথম যেটি রয়েছে, ব্যাঙের ছাতার ন্যায় ভূমিরূপ হলো, কি বলে? গৌর। টিস্কো গঠিত হয় কত সালে? 1907 সালে। ডেকান ট্র্যাপ অঞ্চলে কোন মৃত্তিকার প্রাধান্য বেশি? কৃষ্ণ মৃত্তিকার প্রাধান্য বেশি। 4-এ রয়েছে ভারতের কমলা লেবুর শহর বলা হয় কাকে? নাগপুরকে। 5-এ ভারতের প্রাচীনতম পর্বত হলো আরাবল্লী। 6-এ যে পদ্ধতিতে ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে কি বলে? অবরোহণ। এবং যেখানে উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে আরোহণ। এবং 2-এর 7-এ দেখো আয়রন উড কোন জাতীয় উদ্ভিদ? চিরহরিৎ জাতীয় উদ্ভিদ। এরপরে চলে আসছি পরের যে প্রশ্নগুলো রয়েছে, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দিতে বলেছে। এখানে দেখো প্রথম প্রশ্নটি রয়েছে, GIS এর পুরো নাম কি? জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। 2-এ রয়েছে মীনাবক্কম বিমানবন্দর কোথায় অবস্থিত? চেন্নাইতে। 3-এ চিত্রকূট জলপ্রপাতটি কোন নদীতে অবস্থিত? ইন্দ্রাবতী। সর্বোচ্চ জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি? বিহার। নেক্সট কি রয়েছে 5-এ, ভারতের পশ্চিমতম বিন্দু কোনটি? ভারতের পশ্চিমতম বিন্দু হলো, তুমি লিখবে গুজরাটের গুহার মেটার। এবং 6-এ যে প্রশ্নটি রয়েছে, ইসরো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইসরো এর সদর দপ্তর অবস্থিত বেঙ্গালুরুতে। 7-এ কি রয়েছে, বায়ুপ্রবাহের পথে আড়াআড়িভাবে অবস্থিত অর্ধচন্দ্রাকার বালিয়াড়িকে কি বলে? বারখান। এবং 8-এ পাহাড়ের জঙ্গল
পুড়িয়ে যে চাষ প্রথা দেখা যায় তাকে কি বলে? পাহাড়ে জঙ্গল পুড়িয়ে যে চাষ প্রথা দেখা যায় তাকে বলে ঝুম চাষ। নেক্সট যে প্রশ্নটি রয়েছে দেখো, তোমাদের বাম স্তম্ভের সঙ্গে ডান দিক মেলাতে হবে। বাঁদিকে রয়েছে কি? প্রথম গৌড়, এটি হলো বায়ুর কাজ, অর্থাৎ অপশান 2। এবং তার পরেরটি রয়েছে কি? পটহোল, পটহোল হলো নদীর কাজ, তাহলে এটা অপশান 4-এ যাবে। এবং তারপরে 3-এ রয়েছে কারাকোরাম, কারাকোরাম কি? সিয়াচেন হিমবাহে রয়েছে। এবং 4-এ রয়েছে হ্যারিকেন, এটি ক্যারিবিয়ান সাগরে সৃষ্টি হয়। তাহলে এই হয়ে গেল তোমাদের শর্ট কোয়েশ্চেন। এরপরে তোমাদের রয়েছে কিন্তু 2 নম্বরের প্রশ্ন। এই 2 নম্বরের প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে দেখে নাও, যদি না করা থাকে একটু করে নাও। এই প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে দেখে যাবে। চলে আসছি পরের বড় প্রশ্নগুলোতে। এখানে দেখো যে প্রশ্নগুলো রয়েছে, এই যে 2 নম্বরের শেষ যে প্রশ্নগুলো রয়েছে, মেঘাচ্ছন্ন রাত্রি উষ্ণ হয় কেন, কম্পোস্টিং কি, ভারতের 2টি রেলকোচ নির্মাণ কেন্দ্রের নাম, ইত্যাদি ইত্যাদি। এরপরে বিভাগ ঘতে রয়েছে যেটা তোমাদের এই যে প্রশ্নগুলো রয়েছে, এখান থেকে জৈব ভঙ্গুর ও অজৈব ভঙ্গুর বর্জ্যের পার্থক্য লেখো, ম্যানিওর পিট স্যানিটারি ল্যান্ডফিলের পার্থক্য, উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য, টোপো মানচিত্রের বৈশিষ্ট্য, ভারতে থর মরুভূমি সৃষ্টির কারণ, ভারতে শীতকাল শুষ্ক প্রকৃতির হয় কেন, ভারতীয় কৃষির সমস্যাগুলি অথবা বর্জ্য ব্যবস্থাপনায় ছাত্র সমাজের ভূমিকা কী, ইত্যাদি। এই জায়গাগুলো তোমরা একটু ভালো করে দেখবে। এরপরে যে তোমাদের রয়েছে 5 নম্বরের প্রশ্ন, এখানে যে 2টো লিখতে হবে, তাহলে নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। তাহলে প্রথমে কি রয়েছে? 5-এর 1, 2, 3, 4 4টে প্রশ্ন রয়েছে। এই 4টে প্রশ্নের মধ্যে দেখো একটা ক্রস দেওয়া আছে, সেটা হচ্ছে নদীর ক্ষয়জাত 3টি ভূমিরূপের বিবরণ দাও। কারণ এই প্রশ্নটি কিন্তু 2023 সালে এসে গেছিলো, তাই এই প্রশ্নটি তোমাদের না পড়লেও চলবে। এর পরিবর্তে তোমাদের যে প্রশ্নটি আমি দিয়ে দেব সেটা হলো চিত্রসহ জোয়ার ভাটা সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। এই প্রশ্নটি পড়বে এর জায়গায়। এরপরে রয়েছে কি? দেখো 1-এ যেটা রয়েছে, চিত্রসহ হিমবাহের ক্ষয়জাত 3টি ভূমিরূপের বিবরণ দাও। 2-এ নিহত বায়ুর সাথে বায়ুচাপ বলয়ের সম্পর্ক আলোচনা করো। এবং 3 বিশ্ব উষ্ণায়নের প্রভাব লেখো। তাহলে এই হয়ে গেল তোমাদের 4টে প্রশ্ন। এছাড়াও তোমরা যে প্রশ্নগুলো পড়তে পারো সেগুলো হচ্ছে কি? যে উষ্ণতার তারতম্য অনুযায়ী বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো এবং ভূপৃষ্ঠ সংলগ্ন স্তরটির বৈশিষ্ট্য লেখো। এছাড়াও তোমরা আরও বেশ কিছু প্রশ্ন দেখে নিতে পারো, তবে এই প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে দেখে নেবে। এবং 5-এর 2 দাগ যে রয়েছে, এখান থেকেও তোমাদের কিন্তু 2টো প্রশ্নের উত্তর দিতে হবে। তার মধ্যে একটা ক্রস করা আছে, দেখো উত্তর ও ভারত ও দক্ষিণ ভারতের নদ নদীর তুলনা, কারণ এটিও কিন্তু তোমাদের গত বছরে এসেছে যে উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীগুলির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য লেখো। মানে পার্থক্য আর মিল, সাদৃশ্য বৈসাদৃশ্য দুটোই হয়, তো তোমাদের এসে গেছে পার্থক্য। তো যাই হোক, মোটামুটি কাছাকাছি প্রশ্নটা, তাহলে এটা তোমরা অ্যাভয়েড করতেই পারো। এর জায়গায় যে প্রশ্নটা তোমরা পড়বে সেটা হচ্ছে তোমরা পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতি সংক্ষেপে ব্যাখ্যা করো, বা পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের একদেশী ভবনের কারণগুলি আলোচনা করো। এই জায়গাগুলো, বা নদ নদী থেকে যদি তোমরা পড়তে চাও তাহলে আরও যে আলাদা প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো তোমরা দেখতে পারো। এছাড়া রয়েছে দেখো ইক্ষু চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ। তবে ইক্ষু চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ যেমন পড়বে সেরকম অন্যান্য যে চাষগুলো আছে, যেরকম গম চাষ, এইগুলো তোমরা পড়তে পারো। কারণ গত বছর এসে গেছে তোমাদের কার্পাস চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ, তাহলে কার্পাসটা বাদ দিয়ে বাকি যেগুলো আছে সেগুলো মোটামুটি তোমরা একটু দেখে যাবে। নেক্সট কী রয়েছে? ভারতের নগরায়নের প্রধান সমস্যাগুলি আলোচনা করো। এখান থেকে তোমাদের গত বছর ছিল ভারতের জনসংখ্যার অসম বন্টনের 5টি কারণ ছিল, তাহলে এক্ষেত্রে তোমরা নগরায়নের প্রধান সমস্যাগুলি দেখে যেতে পারো, বা ভারতের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি আলোচনা করো। তাহলে এই প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে দেখে যাবে। আর বিভাগ চতে রয়েছে যে মানচিত্রে এই স্থানগুলো চিহ্নিত করতে হবে, এগুলো তোমরা প্র্যাকটিস করবে ভালো করে। যাই হোক, এই হলো আজকের পর্ব। ভালো থেকো আর ভালো করে পরীক্ষা দিও।